করার জন্য, ঘরে ফেরার জন্য নয়। আজকে থেকে এই চত্বরের নাম হাদি চত্বর ঘোষণা করা হলো। এই শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল, তারা আমাদের ভাইদের রক্তের পথ তৈরি করেছিল। আজকে হাদি ভাই শহীদ হয়েছে, আমরা আরো শহীদরা এখানে জমায়েত হয়েছি। আমরা এই চত্বর আগামীতে সবাই মার্ক করে রাখবো, সব জায়গাতে এই চত্বর আজকে থেকে হাদি চত্বর ঘোষণা করা হলো। আপনারা প্রত্যেকেই গুগল ম্যাপে গিয়ে এই চত্বরের নাম হাদি চত্বর হিসাবে আপনারা মার্ক করবেন। কালকে জনস্রোত বইবে পুরা ঢাকা শহরে, বিভাগীয় শহরে যারা রয়েছেন জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সবাই শহীদ হওয়ার জন্য মাঠে নামবেন। কিন্তু কথা আছে, অনেকরে লাঞ্ছিত করা হচ্ছে। আমাদের আরেকটি শক্তি আবির্ভূত হচ্ছে পাকিস্তান থেকে। আমরা বলবো, কোন রেসপেক্টেড পারসন যারা এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন তাদের উপরে আপনারা হামলা করবেন না। তারা সরাসরি সাবোটেজ করার প্রচেষ্টা চালাচ্ছে। নিউজে নুরুল কবির, যিনি আজীবন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, তার বাসায় অস্ত্র তাক করা ছিল সব সময়, সেই লোকটাকে আজকে চুল ধরে টানা হয়েছে। এরা কারা? আমরা বাংলাদেশে এদেরকে চিনি। গলার আওয়াজ উঁচু হতে পারে, আমরা বলি শত ফুল ফুটুক, সবার মঞ্জিলে মাকসুদ একটা, সেটা হলো হাদি ভাইয়ের কবর। আমরাও কবরে যেতে চাই। এই রাজপথে আমরা নেমেছি, আমাদের আর ঘরে ফেরার কোন কায়দা নেই নেই নেই। আপনারা সবাই মাঠে থাকবেন, ঐক্যবদ্ধভাবে থাকবেন, আশেপাশে নজর রাখবেন। কেউ যদি সাবোটেজ করতে চায় আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমরা বিভাজন নয়, বাংলাদেশে ঐক্য চাই এবং সবার মধ্য দিয়ে বাংলাদেশে হাদি ভাইয়ের আমরা যে শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে গড়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে চাই। হাদি ভাই যখন শহীদ হয়েছেন অনেকে আগুন সন্ত্রাস চালিয়েছে। আমরা বলবো শান্তিপূর্ণভাবে সবাই মাঠে থাকুন। আমরা যখন শান্তিপূর্ণভাবে থাকবো, দলে দলে মানুষ মাঠে নেমে আসবো। আর যারা এই প্রোগ্রামের মধ্যে এসে আগুন সন্ত্রাস করে, তারা আবার মানুষকে ভয় দেখাচ্ছে। আমার বাচ্চা নিয়ে আমার ওয়াইফ আসতে ভয় পাচ্ছে। অসংখ্য ঢাকা শহরের মানুষ, আমাদের মা নারীরা যারা এই গণ অভ্যুত্থানে এসেছিলেন, তারা মাঠে নামতে চাচ্ছে, কিন্তু তাদের প্রতি ভয় দেখানো হচ্ছে। আমরা বলবো, আপনারা আসুন, আলেম সমাজ আসুন, আমরা কারো সাথে এবার আপোষ করাতে দিব না, দিব না। স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে কারা আছে আমরা জানি, আইন মন্ত্রণালয়ের পিছনে কারা আছে জানি। আমরা তাদেরকে ভরসা করে উপদেষ্টা চেয়ারে বসিয়েছিলাম, তারা আমাদেরকে উপহার দিয়েছে লাশ। আমরা আমাদের মায়ের কসম খেয়ে বলছি, হাদি ভাইয়ের রক্তের কসম খেয়ে বলছে, হাদি ভাইয়ের রক্তের বদলা নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা সবাই মাঠে থাকবেন, স্লোগানে স্লোগানে কম্পিত করবেন। এই হাদি চত্বর, আজকে থেকে এই চত্বরের নাম কি? আজকে থেকে এই চত্বরের নাম কি? আজকে থেকে এই চত্বরের নাম কি? শহীদ হাদি চত্বর। শহীদ হাদি চত্বরে এই শহীদ ভাইয়ের আমরা জানাজা পড়বো ইনশাআল্লাহ। পুরা বাংলাদেশের রক্ত রাঙিয়ে দিব, তবু আধিপত্যবাদ ইন্ডিয়ার সাথে আমরা আপোষ করব না। আমরা যুক্তরাষ্ট্রকেও চাই না, আমরা চায়নাকেও চাই না। আমরা 47 লড়াই করেছি, 71 করেছি, 34 করেছি, আবার করব। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবার ইনশাআল্লাহ। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, হাত তুলে শপথ করে, হাদি ভাইয়ের রক্তের শপথ করে, আমরা একটি লোক জীবিত থাকতে হাদি ভাইয়ের যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ, কালচারাল পলিটিক্যাল যে আওয়ামী সন্ত্রাসপনা, ফেসিবাদকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ।